আসসালামু আলাইকুম। স্কুল লার্নিং মামুনের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ দুটি টিপস, যে টিপসগুলো আপনাদের প্রয়োজনে খুব সহায়তা করবে বলে আমার বিশ্বাস। প্রথমত টিপসটি হলো যে আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, ল্যাপটপ বিভিন্ন সময় ল্যাপটপের দুই একটা কি আমাদের কিন্তু খুব ডিস্টার্ব করে বা কাজ করে না, এবং এমন দুই একটি কি থাকে যেগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ, এরকম দুই একটি কিউ আমাদের কিন্তু আসলে কাজ করে না। তো এই ক্ষেত্রে আমরা কি বিকল্প উপায় অবলম্বন করবো, এটি আমি প্রথমে দেখাচ্ছি। তো জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো, আমরা আমাদের ল্যাপটপের নিচে দিকে সার্চ আছে, টাইপ হিয়ার টু সার্চ, এখানে আমরা লিখবো ও এস কি লিখবো অন স্ক্রিন কিবোর্ড, এটা লিখে আমরা এই অ্যাপটিকে আমরা ওপেন করবো। এই অ্যাপটি ওপেন করার সাথে দেখুন আমার যে ল্যাপটপের যে কিবোর্ডটি আছে সেই কিবোর্ডটি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে। এই যে কিবোর্ড, এটি ব্যবহার করে আপনি বিশেষ মুহূর্তে বিশেষ কাজে কিন্তু এখান থেকে সে যে আমাদের যে কাজটি যে কিটি আমাদের কাজ করবে না, সেখানে এটা এখান থেকে ব্যবহার করা যাবে। এখানে শিফট কি দিলে আমাদের কোনো চেঞ্জগুলি হয়, সেটা ফাংশন হবে, তারপরে যেগুলো আছে সবগুলি কাজ করবে। আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের বিশেষ যদি কোনো কাজ না করে সেই কাজটুকু এখান থেকে আপনারা খুব সহজেই করে নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি আমার পরের যে টিপসটি আছে সেটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় যারা মোবাইল ব্যবহার করি, মোবাইলে কিন্তু আমাদের সেটা বাটন ফোন হোক বা আমাদের স্মার্টফোন হোক, আমরা কিন্তু সহজেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমরা আজকে দেখব আমরা কিভাবে আমাদের ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটার ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তো আমরা আবার চলে যাব আমাদের টাইপ হিয়ার টু সার্চ অপশনে, এখানে আমরা লিখব সি এ এল সি লিখলে আমাদের দেখুন ক্যালকুলেটর অ্যাপটি আমাদের ওপেন চলে আসবে, এটি আমরা একটা ক্লিক করে ওপেন করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যেটি হলো আমার যেটি হলো ক্যালকুলেটর, এটি স্ট্যান্ডার্ড মোডে আছে। এখন দেখুন স্ট্যান্ডার্ড মোডে আছে। স্ট্যান্ডার্ডে আমরা যেরকম নর্মাল ক্যালকুলেটর পাই সেখান থেকে আমরা কিন্তু এটা খুব সহজেই ব্যবহার করতে পারবো। এবার আমরা দেখবো এই যে স্ট্যান্ডার্ড মোড আছে, এটা কিন্তু আপনি বিভিন্ন মোডে করতে পারেন। এক্ষেত্রে দেখেন স্ট্যান্ডার্ড মোড আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, গ্রাফিক ক্যালকুলেটর, প্রোগ্রামার, ডাটা ক্যালকুলেশন, কনভার্টার আছে, কারেন্সি বা তারপর ভলিউম, লেন্থ, ওয়েট এন্ড মেস, টেম্পারেচার, এনার্জি, এরিয়া, এমন কোনো অপশন নেই যেটা এখানে আপনি পাবেন। তো যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা চমৎকার ভাবে আপনার কাজ দেবে। সেটা যদি আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর চান তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর হয়ে যাবে। সেখান থেকে যদি আপনি এখান থেকে যে গ্রাফিক্স ক্যালকুলেটর যদি চান, গ্রাফিং দেখেন এটা গ্রাফ ওপেন হয়েছে আমাদের, এখান থেকে গ্রাফের মান লিখে দিলে এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তারপর যদি আমরা প্রোগ্রামার করতে চাই তাহলে এটা কিন্তু বিভিন্ন যে ডাটা যে তথ্যগুলো আছে সেটা এখান থেকে করা যাবে। তারপর হলো ডাটা ক্যালকুলেশন, চেঞ্জ করে দিতে হবে। ডেট ক্যালকুলেশন যেটা ডেট ক্যালেন্ডার হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আরেকটা হলো এখানে কারেন্সি আছে, ভলিউম, লেন্থ, কোনটা কত ইঞ্চ বা সেন্টিমিটার পরিমাপ করা, তারপর টেম্পারেচার, সেন্টিগ্রেড, ফারেনহাইট, এখানে ক্যালভিন, যেটা আপনার খুশি সেটা থেকে সহজেই ব্যবহার করতে পারবেন। এরিয়া আছে, টাইম আছে, পাওয়ার, ডাটা, তারপর আছে প্রেসার মাপতে পারবেন আপনি, প্রেসার একটা সার্চ করে দেখেন ভার্সন সবই আছে, একদম লেটেস্ট, যা আপনি এমন কিছু নাই যেটা আপনি আসলে পাবেন না এখানে। এটা কিন্তু আপনি খুব সহজে এভাবে করে আপনারা এই দুটি জিনিস ব্যবহার করতে পারেন এবং এগুলি আপনাদের বিশেষ প্রয়োজনে খুবই কাজে দেবে বলে আমি আশা করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আমার টিউটোরিয়াল শেষ করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডকৃত ভিডিও টিউটোরিয়ালের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবসময় ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।